আজকে হঠাৎ করে মনে হচ্ছে ভারতের বিরুদ্ধে কিছু কথা বলাই মনে হচ্ছে এটা বোধহয় পাপ, অথচ তখন থেকে তো দেখে আসছি। এবং এদেশের সবচেয়ে প্রগতিশীল যিনি মৌলানা, স্বাধীনতা যুদ্ধের প্রথম তুর্যবাদক, সে 57 সালে, সে মৌলানা ভাসানী 72 সালেই বলেছেন ভারতকে উদ্দেশ্য করে, তোমাদের সেনাবাহিনী কবে তোমরা নিয়ে যাও। এটা হচ্ছে মৌলানা ভাসানীর বক্তব্য। তারপরে আমরা কি দেখেছি, কেন আমরা অনেক বিষয়ে সমালোচনা করি। 74 সালে মুজিব-ইন্দিরা চুক্তি হচ্ছে, বাংলাদেশের অংশ কেটে দক্ষিণ বেরুবাড়ি ভারত নিয়ে যাচ্ছে। কথা ছিল যে আমাদেরকে 3 বিঘা করিডোর দেওয়া হবে এবং অঙ্গরপথা দহগ্রামে যাওয়ার জন্য, সেটা দেওয়া হয়নি। 35 বছর 40 বছর সেটা দেওয়া হয়নি, এখনো কিন্তু দেওয়া হয়নি। 24 ঘন্টা যাতায়াত করতে পারবে, কিন্তু আইনগতভাবে যেটা দেওয়া সেটা কিন্তু এখনো দেওয়া হয়নি, কারণ ভারতের পার্লামেন্ট এটা বন্ধ করে রেখেছে। অথচ ওই চুক্তির প্রথম শর্তই হচ্ছে যেদিন মুজিব-ইন্দিরা চুক্তি হয়েছে সেদিন থেকেই দক্ষিণ বেরুবাড়ি ভারতের অংশ হিসাবে গণ্য হবে, তাই হয়েছে। কিন্তু এর বদলে যে আমাদের যে প্রাপ্য, সেই প্রাপ্যটা কিন্তু দেওয়া হয়নি, ভারতের পার্লামেন্ট বন্ধ করে রেখেছে। তো এইটার জন্য আমরা কি প্রতিবাদ করতে পারি না? প্রতিদিন সীমান্তে মানুষ হত্যা, বাংলাদেশে হত্যা। পরশুদিন 2 জন, নওগাঁতে 1 জন, লালমনিরহাটে 1 জনকে গুলি করে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারবো না? এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে যাচ্ছে না? আজকে এই গুম খুনের পরিবার বলছেন, এই গুম খুনের পরিবার আজকে ইলিয়াস আলী গুম কিসের জন্য, এটা কি আমরা জানি না? মানুষ তো বলে টিপাইমুখ বাঁধের তার যে শক্ত অবস্থান, টিপাইমুখ বাঁধ যেটা ইন্ডিয়া দিতে চাচ্ছিল, তার প্রতিবাদে সে যে লং মার্চ করেছিল, তারপর থেকে সে টার্গেটে পরিণত হয়েছে। আজকে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন, সে একজন ক্যাডার সার্ভিসের ম্যাজিস্ট্রেট ছিল, সে এমপি ছিল কয়েকবার, সে মন্ত্রী ছিল, তারপরে সে নাই হয়ে গেল, গুম হয়ে গেল, চলে গেল আরেকটি দেশে। এটা কি একটা বড় ধরনের, মানে বাংলাদেশ ভারতের বড় ধরনের একটা ক্রস বর্ডার কেলেঙ্কারি নয়? এটা কি আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের স্বাধীনতার বিরুদ্ধে বিষয়টা যায় না? এত ঘটনা, এত কিছু, আপনার হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করে দেওয়া হচ্ছে কেন? যদি এত সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা হয় কেন? কয়েকদিন আগেই শুনলাম যে একজন ব্যক্তি তার হার্ট অ্যাটাক করেছে, বাংলাদেশের একজন ব্যক্তি, বাংলাদেশ বিমান, তো আপনার বোম্বে কাছাকাছি সেখানে নামতে দেওয়া হয়নি, পরে পাকিস্তানে সেই বিমান নেমেছে। তো এগুলো কিসের আলামত? এগুলো কি ধরনের ঘটনা আপনার হতে পারে? 72 সালেই গঠিত জাসদ, আমরা দেওয়ালে দেওয়ালে আমরা স্লোগান দেখেছি জাসদের, সেটা হচ্ছে ভারতীয় আগ্রাসনবাদী আধিপত্যবাদী হাত থেকে দেশকে মুক্ত করতে। 2-1টি পত্রিকা, বেশি না, খুব দেখি বিচলিত। এই ভারতের সাথে সম্পর্ক ক্ষুণ্ণ করা, এটা কি ঠিক হচ্ছে কিনা, হচ্ছে কিনা, এটা নিয়ে দেখি প্রতিবেদন করছেন, নিউজ করছেন। তো আমার কথা হলো যে আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করি, আমাদেরকে কেউ কখনো বলে দিতে হয়নি যে রাষ্ট্রের বিরুদ্ধে যারা থাকে, আমাদের স্বার্থের পক্ষে যারা, তাদের মানে বিরুদ্ধে কথা বলা বা সমালোচনা প্রতিবাদ করা। আমরা ছাত্র জীবন থেকে কিন্তু সিকিম নয়, ভুটান নয়, এদেশ আমার বাংলাদেশ স্লোগান দিয়ে এসছে, রুশ ভারতের দালালরা স্লোগান দিয়ে এসছে। আজকে কয়েকটি মিডিয়া যেন একেবারে খুব মানে বিচলিত হয়ে গেছে, এই কি ব্যাপার, একই ধরনের ঘটনা। আর এটা তো শুধু আজকে নতুন না, স্বাধীনতার পর থেকেই এদেশের বামপন্থীরা সবচেয়ে বেশি তাদের থিসিস, তাদের মূল্যায়নে ভারতকে একটি আগ্রাসী সম্প্রসারণবাদী শক্তি মূল্যায়ন করেছে। সেটা সাম্যবাদী দল, সেটা সর্বহারা পার্টি, সেটা শিকদারের, সেটা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি,